হ্যালো এভরিওয়ান, অঙ্কটিতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা WBCS 2017 প্রিলিমসের ইংলিশে যে 25টা প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা 2018 থেকে 2023 প্রিলিমসে আসা ইংলিশ প্রশ্নগুলো ব্যাখ্যা করে দিয়েছি, সেগুলো ইউটিউবের প্লেলিস্টে গিয়ে তুমি দেখে নিতে পারবে। চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে ফিল ইন দ্য পেজ উইথ অ্যান ইনফিনিটিভ। বলছে ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। দেখো এখানে বাট যেটা আছে বার্ড দিয়ে যুক্ত আছে, তাহলে বার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স মানে দুটো সেন্টেন্স যুক্ত হয় তাহলে কিন্তু একটা বিপরীত ঘটনার কথা প্রকাশ করে। তাহলে এখানে ফিনিশ আছে, ফিনিশ মানে শেষ করা। তাহলে এই ফিনিশের যদি বিপরীত শব্দ বলি সেটা কী হবে? শুরু করা। তাহলে টু, এখানে অপশানগুলো দেখো, টু এন্ড মানে কিন্তু শেষ করা, তাহলে এটা শুরু করা হচ্ছে না। টু ফল মানে কি পড়ে যাওয়া, এটাও শেষ করা হচ্ছে না। তারপর অপশান সিতে আছে টু লস মানে হারিয়ে যাওয়া, এটাও শেষ করা হচ্ছে না। তাহলে অপশান ডিতে আছে টু বিগিন মানে শুরু করা। তাহলে সেন্টেন্সটা কী হলো? ইট ইজ ইজি টু বিগিন বাট হার্ড টু ফিনিশ, মানে কোনো কাজ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। তাহলে অপশান ডিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ হি ওয়াজ লেট হি কেম হোম বাই নাইট। দেখো মানে সে তার দেরি হওয়া সত্ত্বেও মানে কি সে 9টার ভেতরে ঢুকে গেছিলো, ঠিক আছে? মানে এইভাবে যদিও তার দেরি হয়েছিল সে 9টার ভেতরে ঢুকে গেছে, এরকমভাবে একটা সেন্টেন্সটা হবে। তাহলে দেখো ইভেন মানে হচ্ছে কি এমন কি, তাহলে এটা তো হবে না। আচ্ছা, বিকজ মানে কারণ, এই লাইনের সাথে মিলছে না। কিন্তু অলদো মানে যদিও হতে পারে, আবার ডিসপাইট মানে সত্ত্বেও হতে পারে। তাহলে এবার এই দুটোর ভেতরে কোনটা? দেখো দুটো সেন্টেন্সে কিন্তু সেন্স দিচ্ছে যে সে তার দেরি হওয়া সত্ত্বেও সে 9টার ভেতরে ঢুকে গেছিলো। আবার অলদো মানে কি যদিও তার দেরি হয়েছিল সে 9টার ভেতর ঢুকে গেছিলো। এইবার তুমি একটুখানি দেখো এ ডিসপাইট বসতো, তখন বসতো যদি ডিসপাইটের পরে শুধু নাউন বা নাউন ফ্রেজ বসতো, কিন্তু এখানে ডিসপাইটের পরে পুরো ক্লজ বসে না, তার জন্য ডিসপাইট হবে না। যদি এখানে শুধু নাউন বা নাউন ফ্রেজ হতো তাহলে এটা ডিসপাইট হতো। যেহেতু এখানে পুরো হি ওয়াজ লেট পুরোপুরি ক্লজ বসিয়ে দিয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা অলদো ইউজ করব। তাহলে কি অলদো হি ওয়াজ লেট হি কেম হোম বাই নাইট, মানে যদিও তার দেরি হয়ে গেছিলো তবুও সে 9টার ভেতরে বাড়ি ঢুকে গেছিলো। চলো অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি। বলছে দ্য রিভার, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। বলছে দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য বাঙ্ক, মানে কি বলছে? আচ্ছা বাঙ্ক মানে কি নদীর কিনারা, ঠিক আছে? নদীর কিনারা কি ছাপিয়ে যেতে পারে, তার মানে কি? দেখো এখানে অপশন এ বলছে ওভারফ্লোয়িং মানে কি কোনো কিছু ছাপিয়ে যাওয়া, মানে নদীর জল ছাপিয়ে যাচ্ছে মানে কিনারা ছাপিয়ে চলে যাবে। তাহলে অপশন এটাই হবে রাইট অ্যান্সার। দ্য রিভার ওয়াজ ওভারফ্লোয়িং দ্য বাঙ্ক মানে নদীর জল কিনারা ছাপিয়ে চলে যাচ্ছে। আচ্ছা ড্রাই মানে কি শুষ্ক, এখানে এর কোনো অর্থই প্রকাশ পায় না। ফুল মানে কি পরিপূর্ণ, এটাও হবে না। ডিপ মানে কি গভীর, এটাও হবে না। ঠিক আছে, অপশন এটা হবে রাইট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার। চলো দেখা যাক। বলছে অপশন এ বলছে ব্রাউনিং মানে বাদামি, তাহলে একটি বাদামি জুয়েল মানে কি অলঙ্কার লকারে ছিল, এটা হতে পারে না। আচ্ছা ফিলিং মানে কি? ফিলিং মানে ভর্তি মানে পরিপূর্ণ, একটা পরিপূর্ণ জুয়েল লকারে ছিল, এটাও সেরকম করে মানে দিচ্ছে না। শাইনিং মানে কি চকচকে, এটাই হবে সঠিক অ্যান্সার। মানে কি একটা চকচকে জুয়েলারি মানে একটা চকচকে অলঙ্কার লকারের মধ্যে ছিল, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। আর মুভিং মানে নড়াচড়া করা বা সরানো, সেটাও কিন্তু এক্ষেত্রে হবে না। নেক্সট প্রশ্ন বলছে মেড আপ হিজ মাইন্ড মিন্স মানে কি মনস্থির করা বা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া বা কোনো সিদ্ধান্তে অটল থাকা, এটা বোঝাতে আমরা রিসলভ ইউজ করি। রিসলভ মানেও কি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া বা মনস্থির করা। বাকিগুলো যেগুলো আছে রিমেম্বার মানে কি স্মরণ করা, ফরগট মানে ভুলে যাওয়া, লস্ট মানে হারিয়ে যাওয়া, এই কটা কি একটাও হবে না, তাই অপশন বিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। হি ইজ এ ডার্ক হর্স মানে কি?
একটা ইডিয়াম, ডার্ক হর্স মানে কি কালো বা ঘন ঘোড়া না, ইডিয়ামসের আক্ষরিক অর্থ আর হচ্ছে মিনিং অর্থ আলাদা হয়। ডার্ক হর্স মানে কি এমন একটা অ্যাবিলিটি, ঠিক আছে, গোপন অ্যাবিলিটি বলতে পারো, সেটাকে অপশন ডি এর সাথে তুলনা করতে পারো। তো ভালো করে বোঝাচ্ছি, ধরো ইন্ডিয়া, তারপর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, এরকম একটা ম্যাচ হচ্ছে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ জিতবে কেউ আশা করতে পারে না, যদি হঠাৎ করে দেখা যায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়, সেটাকেই বলতে পারো এই ডার্ক হর্স, ঠিক আছে। তাহলে কি অপশন ডি মানে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, মানে নিজের ভেতর থাকা একটি গোপন অ্যাবিলিটি। আর বাকিগুলোর মানে দেখা যায় সাইলেন্ট মানে নিস্তব্ধ, সিক্রেটিভ মানে কি গোপনীয়তা, ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলো, fill in the blank with the correct word given below. He wanted to dash out. আচ্ছা দেখো, wanted to dash out এটা একটা ফ্রেজাল ভাব তৈরি করতে হবে, কারণ want out বলে কিছু হয় না, আক্স আউট বলে কোনো একটা ফ্রেজাল ভাব হয় না, কিন্তু কল আউট মানে একটা ফ্রেজাল ভাব হয়। কল আউট মানে কি চিৎকার করা, হি ওয়ান্টেড টু কল আউট মানে সে বাইরে, মানে সে চিৎকার করতে চাইছিল, ঠিক আছে। আর অর্ডার আউট মানেও কিছু হয় না। তারপরে নেক্সট প্রশ্ন বলছে অ্যান এপিকিউরিয়ান মানে ইজ ওয়ান হু। আচ্ছা, যারা এপিকিউরিয়ান হয় মানে বিলাসবহুল জীবনযাপন করতে যারা ভালোবাসে। তাহলে দেখা যাক মানেগুলো। অপশন এ যেটা আছে এন্ডিওর মানে সহ্য করা, তাহলে এটা তো ওর বিপরীত শব্দ। সাফার্স মানে কি ভোগা, সেটা হবে না। অপশন সি এনজয় প্লেশিওর মানে যার জীবনযাপন বিলাসবহুল বা আনন্দদায়ক, সেটাকে অপশন সি দিয়ে তাহলে হবে রাইট অ্যান্সার। লাভস মানে ভালোবাসে, এটা এখানে হবে না। নেক্সট প্রশ্ন, অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ। অর্থোপেডিস্ট কিসের সাথে ডিলস করে বলো তো? বোনস মানে হাড়ের সাথে, হাড়ের ডক্টরকে আমরা অর্থোপেডিস্ট বলা হয়। আর আইকে বলা হয় কি অপথ্যালমোলজিস্ট, লাংসকে কি বলা হয় পালমোনোলজিস্ট, আর চাইল্ড বার্থকে বলা হয় অবস্টেট্রিশিয়ান। নেক্সট প্রশ্ন বলছে অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল ইজ। আচ্ছা, ইলনেস মানে অসুস্থ, এমন এক প্রকার অসুস্থ যেটা বলতে পারো কি ফ্যাটাল মানে খুবই মর্মান্তিক, তার কি বলা হয় সেটাকে মর্টাল দিয়ে বলা হয়। অপশন এ মানে মৃত্যু সমান, মরে যাওয়া, ঠিক আছে, এটাকে বলা হয়। আর বাকিগুলোর হচ্ছে মানেটা একটু দেখে নেওয়া যাক। সিরিয়াস মানে হচ্ছে গুরুতর রোগ বলতে পারো, কিন্তু মৃত্যু না। স্লাইট মানে হচ্ছে সামান্য মৃদু অসুস্থতা, টেম্পোরারি মানে খুবই ক্ষণস্থায়ী, ঠিক আছে। আচ্ছা, সরো মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। সরো মানে কি দুঃখ প্রকাশ করা, তাহলে দেখা যাক এখানে কোনটার মানে দুঃখ প্রকাশ করা। হুড়ে, হুড়ে মানে যখন আনন্দ কিছু হয় তখন আমরা হুড়ে ইউজ করি। আর ব্রাভো মানে কারণ কোনো সাহসিকতার প্রশংসা বা কোনো প্রশংসার জন্য আমরা এই ইন্টারজেকশনটা ইউজ করে থাকি। ওহ মানে অনুশোচনার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অ্যালাস। অ্যালাস মানে আমরা দুঃখ প্রকাশের ক্ষেত্রে ইউজ করে থাকি। অপশন ডিটা হবে সঠিক অ্যান্সার। তবে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে। এলামোডো মানে হচ্ছে এর আক্ষরিক উত্তর হচ্ছে শৌখিনতা, মানে কি অপশন এ ফ্যাশনেবল, ঠিক আছে, এটাই হবে রাইট অ্যান্সার। কারণ এটা হচ্ছে একটা যেহেতু বিদেশি শব্দ, তার জন্য এটা ডাইরেক্ট এর মানে এটাই হবে, ঠিক আছে। আর বাকি যেটা আছে চিপ, চিপ মানে হচ্ছে এই সস্তা। এক্সপেন্সিভ মানে দামি। আর কনভেনিয়েন্ট মানে কি এটা মানে সুবিধাজনক। তারপর নেক্সট বলছে পুট ইন এ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, পার্টিসিপেল ক প্রকার হয়? দু প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, আর একটা পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপেল কীভাবে তৈরি করা হয়? ভার্বের সাথে ইডি যুক্ত করে হয়।
ভার্ব প্লাস ইডি। আচ্ছা, তাহলে এখানে আইএনজি যুক্ত করে যেটা হবে সেটা, ঠিক আছে, অপশন সিতে তাহলে আগের থেকে বাদ দিয়ে দাও। এই এ বি আর ডি এর ভেতরে একটা হবে অ্যান্সার। বলছে দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। আচ্ছা, স্লোপ মানে ধাপ বা কোনো সিঁড়ি বলতে পারো, কোনো ধাপ থেকে কোনো গাড়ি কী হবে, রোলিং মানে গড়িয়ে পড়ে যেতে পারে। তার মানে কি অপশন এ, দ্য কার ওয়াজ রোলিং ডাউন দ্য স্লোপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে চুজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। মানে কি শ্রোতারা খুবই ডিলাইটেড মানে কি খুবই উত্তেজিত বা উল্লাসিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে বাকি চলো দেখা যাক মানেগুলো। সারপ্রাইজ মানে কি বিস্মিত হওয়া, এটা হবে না এর সাথে। স্যাডেন্ড মানে কি দুঃখ প্রকাশ করা, এটা হবে না। অ্যাংগ্রেড মানে কি রাগান্বিত হওয়া, সেটাও হবে না এটা। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, এটা অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে দ্য চুজ দ্য ওয়ার্ড অপোজিট। ঠিক আছে, অপোজিট মিনিং দেখতে হবে, অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড। আচ্ছা, কান্ট্রি সাইড মানে কিন্তু হচ্ছে দেশের বাইরে না, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম অঞ্চল। ঠিক আছে, বলছে দ্য ডার্কনেস মানে কি অন্ধকার, অন্ধকার পুরো গ্রাম অঞ্চলটাকে ঢেকে দিয়েছিল। তাই ডার্কনেসের বিপরীত শব্দ কী হবে, লাইট হবে। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। আর বাকিগুলো দেখা যায় সাইলেন্স মানে নিস্তব্ধ, স্টিলনেস মানে কি দাঁড়িয়ে থাকা মানে স্টিল থাকা, দৃঢ় দাঁড়িয়ে থাকা, নয়েজ মানে শব্দ। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন হবে দেয়ার ওয়াজ নো ডিশ ড্যাশ ইন দ্য রেন। তাহলে ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, লেট আপ মানে কি বিরাম। ঠিক আছে, তাহলে এখানে লেট আপই হবে, মানে কি দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন মানে বৃষ্টি থামার কোনো গল্পই ছিল না, মানে বিরামহীন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, আর বাকিগুলো চলো দেখা যাক। লেট গো মানে মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া, লেট অফ মানেও কি মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া, আর লেট ইন মানে কি প্রবেশ করা। নেক্সট প্রশ্ন বলছে ইনসার্ট কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ, ফিনিশ ইউর টাস্ক এ ড্যাশ ম্যানার। আচ্ছা, এ সুইফট ম্যানার এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, একসাথে হয় এ সুইফট ম্যানার, আর এ সুইফট ম্যানারকে একসাথে বলা হয় সুইফটলি। ঠিক আছে, তার জন্য বাকি অপশানগুলো হবেই না। এরপর নেক্সট বলছে ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স হি ওয়াজ ওয়েটিং ড্যাশ ট্রেন, কারোর জন্য ওয়েটিং ফর হয়। ঠিক আছে, ওয়েটিং ফর দ্য ট্রেন। আর বলে রাখি যদি ওয়েটিংয়ের আগে এ থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন বসতো না, এ ওয়েটিং থাকলে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে এই ক্ষেত্রে অপশন সিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন অ্যাট ড্যাগার্স ড্রন মিন্স কি, মানে কি ড্যাগার্স ড্রন মিন্স কি শত্রু ভাবাপন্ন। তাহলে অপশন এ যেটা হচ্ছে ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন, এটা বিপরীত শব্দ অ্যান্টোনিম হলে হতো, তাহলে এটা বাদ। অন ব্যাড টার্মস উইথ মানে এই তো খারাপ সম্পর্ক বা শত্রু ভাবাপন্ন, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর বাকিগুলো দেখা না যায়। অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে কি পরিচিত, আর আননোন মানে অজানা, এই দুটো আবার এর বিপরীত শব্দ। তারপরে নেক্সট বলছে ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন। আর যদি এই পর্যন্ত থাকতো তাহলে কিন্তু অন্য কিছু বুঝতে পারতো, কিন্তু তারপরে দেখো অ্যাট ওয়ান্স বলা আছে, মানে অ্যাট ওয়ান্স যখনই বলবে মানে অবিলম্বে মানে এক্ষুনি, তাহলে ও এক্ষুনি যখনই বলবে তখন অবশ্যই কি অপশন ডি মাস্ট ইউজ করতে হবে। ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি তোমার ট্রেনটা ধরা অবশ্যই উচিত। ঠিক আছে, তারপর সিনেমা মে বি ইউজড উইথ কুকিং। সিনেমা দেখো সিনেমা কিসের সাথে, কুকিংয়ের সাথে, রান্নার সাথে সম্পর্কিত না। সেলিং মানে বিক্রির সাথে সম্পর্কিত, সেটাও না। স্লিপিং মানে ঘুমানোর সাথে সম্পর্কিত না। অপশন ডি থিয়েটার মানে থিয়েটার বা রঙ্গমঞ্চের সাথে অবশ্যই যুক্ত সিনেমা, তাই অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। এভরিথিং ওয়াজ অ্যাট 6 and 7। অ্যাট 6 and 7 মানে কি বলো তো ডিসঅর্ডার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বাকিগুলো যেটা আছে লস্ট মানে হারিয়ে যাওয়া, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, সোল্ড মানে বিক্রি করা, সেগুলো হবে না। নেক্সট প্রশ্ন বলছে ইনসার্ট প্রপার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স হেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আক্সড ড্যাশ। আচ্ছা, কারোর সম্বন্ধে যদি জানতে চাও সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ইউজ করি, তাহলে আক্সড অ্যাবাউট তো লাস্টে হবে, তাহলে অপশন এটাই হবে রাইট অ্যান্সার।
হেয়ার ইজ দ্য ম্যান হুম ইউ আস্কড অ্যাবাউট, মানে এই হয় সেই ব্যক্তি যার সম্বন্ধে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। তবে নেক্সট প্রশ্ন বলছে fill in with relative pronoun the blank space below। দেখো, দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ, এটা যদি মানেটা আমি দেখি, মানুষটি যার ব্রিফকেস হারিয়ে গেছিলো সে পুলিশের কাছে রিপোর্ট করলো। তাহলে যার রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে, দ্যাট মানে কি যে, তাহলে এটা হবে না। হুইচ মানে কি যেটি, সেটাও হবে না। হুম মানে কি যাকে, সেটাও হবে না। তাহলে হুজ হবে রাইট অ্যান্সার। হুজ মানে যার। দ্য ম্যান হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ, তাহলে অপশন বিটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে হি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড গিভেন বিলো। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেট। আচ্ছা, কোনো কিছুর থেকে নিশ্চিত মৃত্যুর থেকে সে তাকে সেভ করেছিল। কোনো কিছুর থেকে যদি সেভ করা বোঝায় সেক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশন ইউজ করি। তাহলে কি হি সেভড হার ফ্রম সার্টেন ডেট। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আবার আমরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।